জি হ্যাঁ, আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। সো আমি বলবো যে হ্যাঁ সম্ভব। আপনি ইউটিউবের ভিডিও দেখেই আপনি ফরেক্স শিখতে পারবেন পূর্ণাঙ্গভাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাইন্ডফুল ফরেক্স ট্রেডিং। আপনারা জানেন আমি এখানে সাইকোলজিক্যাল রিলেটেড ভিডিও শেয়ার করি। সো আপনি যদি স্বপ্ন দেখেন বড়লোক হওয়ার, তবে আজকের ভিডিও একমাত্র আপনার জন্যই। আজ আমি দেখাবো কিভাবে একদম ইউটিউব থেকে ফরেক্স শিখে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার বদলে দিতে পারবেন, বা ফাইন্যান্সিয়াল যে প্রবলেমে আছেন সেটা কিভাবে কাটিয়ে উঠতে পারবেন। ফ্রিতে শিখে, একদম ফ্রি ইনকাম করার সবচেয়ে বাস্তব উপায় আজকে আপনাদের সামনে আমি রিভিল করব। সো ফরেক্স থেকে টাকা কামানোর জন্য যদি এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কোনো পেইড কোর্স আপনার প্রয়োজন হবে না, যদি আমার দেখানো পথ আপনারা ফলো করেন। ঠিক আছে? হ্যাঁ, আমি বলতেছি কোনো 5-10 হাজার টাকার পেইড কোর্সের চেয়ে এই ভিডিওটি অনেক মূল্যবান হতে চলেছে। যদিও ইটস কল্ড ফ্রি, কেউ মূল্যায়ন করতেও পারে, নাও পারে, বা মনে হতেও পারে যে ফ্রিতে আবার কি দেখায়। তবে না, আপনি যদি আপনার হাতে সময় থাকে কিছুক্ষণ, আপনি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেন, আশা করি আপনি, অনেকে আমরা বলি না যে আসলে ভাই শিখবো কোথা থেকে, এই সেই। সো এই টিউটোরিয়ালটি বা এই ভিডিওটি মনোযোগ সহকারে আপনি দেখুন। আমি আশা করি এবং আশাবাদী আপনি 100% এখান থেকে রেজাল্ট পাবেন। ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো যে আমরা লার্নিংয়ের চেয়ে আর্নিংয়ের পিছনে বেশি দৌড়াই। ইউটিউবে তো অনেক ভিডিও আছে বা অনেক চ্যানেলে আমি ভিডিও দেখি, কিন্তু কোনোগুলোকে সেভাবে প্রায়োরিটি দিই না। এই ভাইয়ের একটা ভিডিও দেখলাম, ওই ভাইয়ের আরেকটা দেখলাম, অর্থাৎ কোনো চ্যানেলকে আমরা ফুলফিলভাবে ফিল আপ করি না, যার কারণে আমাদের ল্যাকিংসগুলো থেকেই থাকে। এবং আমরা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন কমিউনিটিতে যে বলি ভাই কীভাবে শিখবো, এই সেই। সো আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ আমি গাইড দেব, যদিও ভিডিওটা একটু স্পেশাল হয়ে চলেছে, কারণ এই জন্যই যে ইউটিউবে আমি আবার সাজেস্ট করে দিব যে আপনারা কিভাবে শিখবেন ইউটিউব থেকে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ঠিক আছে? সো এইটাকে আমি রাখছি যে লার্ন ফ্রম ইউটিউব ভিডিও, কিভাবে আপনি ইউটিউব ভিডিও থেকে ফরেক্স শিখবেন। একদম নিউবিদের জন্য এটা, যারা স্পেশাল কেউ আছেন তাদের জন্য না, যারা প্রফিটেবল ট্রেডার। সো আপনার প্রথমে জানতে হবে ফরেক্সের বেসিক সম্পর্কে। ফরেক্স কি, সহজ ভাষায় একদম ব্যাখ্যা করে দেব। কেন ফরেক্স দুনিয়ার সবচেয়ে বড় মার্কেট? কারণ এটা হচ্ছে $1 ট্রিলিয়ন মার্কেট। এইটা শুধু বাংলাদেশ বা আদার্স কোনো কান্ট্রি না, এটা ইন্টারন্যাশনাল, অল ওয়ার্ল্ড ব্যাপী চলে। সো এটা হচ্ছে একটা সবচেয়ে বড় মার্কেট। ফরেক্সে কিভাবে লাভ হয়, কিভাবে লস হয়, বাই সেল সিস্টেম সব দেখাই দেব। ইউটিউব থেকে ফ্রিতে শেখার উপকারিতা নিয়ে আলোচনা করব, এবং কী কী জিনিস দেখতে হবে একটা চ্যানেলের থেকে যে আপনি ভিডিও দেখবেন সেটা কীরকম হতে হবে। অথেন্টিকটর, এডুকেটর বলেন, ইনস্ট্রাক্টর বলেন, অবশ্যই তাদের হতে হবে, এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেয় কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং আপনাদের কিছু চ্যানেল আমি সাজেস্ট করে দেব, সেগুলো থেকে আপনারা তাদের ভিডিওগুলো দেখতে পারেন, এবং ব্রিফলি বলে দেবো কে কীভাবে পড়ায় বা শেখায়। সেকেন্ডলি যে বিষয়টা, সেটা হচ্ছে কিছু ভুল আছে যে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন ওভার ট্রেডিং, নো রিস্ক ম্যানেজমেন্ট। আপনার ট্রেডে অবশ্যই রিস্ক থাকতে হবে। অনেক সময় আমরা কোনো রিস্কই রাখি না, ফুল ব্যালেন্সটাকে এসএল হিসেবে ইউজ করি। ফলোয়িং ফেক গুরুস, কিছু গুরু আছে ফেক, তাদেরকে অন্ধবিশ্বাস করা যাবে না, এগুলো করা যাবে না। ঠিক আছে? আর আপনি একদম ঘরে বসেই ক্যারিয়ার বানানোর সম্ভাবনা এই একমাত্র ফরেক্সই আপনাকে তৈরি করে দিবে। তো স্টেপ বাই স্টেপ আমি প্ল্যান শেয়ার করব। যেমন স্টেপে ইউটিউবের মাধ্যমে ফরেক্স বেসিক শেখাটা আপনার শুরু করতে হবে, ডেমো অ্যাকাউন্টগুলো প্র্যাকটিস করতে হবে, তারপরে 1 থেকে 2টি নির্ভরযোগ্য স্ট্র্যাটাজি ফোকাস করতে হবে, তাহলে এনাফ, বেশি কিছু লাগে না। আর রিস্ক ম্যানেজমেন্টটা শিখবেন অবশ্যই, না হলে আপনার ব্যালেন্স ইন দ্য ভোগ অফ মা হয়ে যাবে। ঠিক আছে? আর ধীরে ধীরে রিয়েল অ্যাকাউন্টে যেতে হবে, ডেমোতে প্র্যাকটিস করার পর রিয়েলে যাবেন। ধুম ধাড়াক্কা কারো ভিডিও দেখে একদম রিয়েল অ্যাকাউন্টে যাবেন না, তাহলে যেটা আপনি ইনভেস্ট করবেন সম্পূর্ণটাই হারাবেন। ঠিক আছে? তারপর ফরেক্সের ইনকাম সম্ভব, তবে
শুধু ধৈর্য ও শেখার ইচ্ছা থাকলেই সম্ভব। এখানে এক রাতে বড়লোক হওয়ার গল্পটা সম্পূর্ণ মিথ্যা, এটা মাথায় গেঁথে নিন ফুললি ভাবে। অনেকে আছে এখানে যে মানে এইটা ভাবে যে যদি আমার $500 ব্যালেন্স থাকে আর যদি আমি সে 1 লট স্ট্যান্ডার্ড ওয়ান সাইজ ইউজ করি, যে 50 পিপস যায় উপরে, তাহলেই তো আমার $500 প্রফিট। ঠিক আছে, এই যে রাতারাতি বড়লোক হওয়ার একটা পাইতাড়া, এইটা থেকে বেরিয়ে আসতে হবে। হাউ টু স্টে কনসিস্টেন্ট, মানে নিয়মিতভাবে কিভাবে আপনার প্রফিটটা ধরে রাখবেন, এই জন্য নিয়মিত আপনাকে শিখতে হবে, জার্নাল রাখতে হবে। জার্নাল কি, এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, যারা দেখেন নাই দেখবেন। ঠিক আছে, এই যে কোথায় গেল, এই যে এই ভিডিওটা। ঠিক আছে, আপনার লসের পিছনে জ্বালানি না করাটাও একটা ভুল হতে পারে, এটা দেখে নেবেন। এবং সাকসেস মাইন্ডসেট, সত্য কথা বলতে এখানে 6 থেকে 12 মাস বা 1 থেকে 1.5 বছর সময় আপনার এখানে স্যাক্রিফাইস করতে হবে, তাহলেই আপনি এখানে সাকসেস রেশিওটা দেখতে পারবেন। আর ছোট লাভ মানে বড় জয়, এটাই মেনে নিতে হবে এবং ছোট লসকে ছোট হিসাবেই দেখতে হবে। আরেকটা ওখানে ভুল সাইডে গেলাম, জার্নালিংয়ে আপনি কি করতেছেন সেটা লিখে রাখবেন, লাভ হোক লস হোক যাই হোক, এবং লস মেনে নেওয়া শিখবেন। না হলে মানে এসএল হিট করানো শিখবেন, না হলে কিন্তু আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। ঠিক আছে, আর ফাইনাল মোটিভেশন হচ্ছে ফরেক্স ইজ এ স্কিল। এখানে স্কিলের খেলা, নোট লাট, ভাগ্যের খেলা না। অনেকে আমরা বলি না বা কি করি যে আহা এখানে আমি বাই ধরলাম, মার্কেটটা আমার সাথে বেইমানি করে নিচে চলে এলো। নো, এখানে অবশ্যই কারণ আছে মার্কেটটা পিছনে যাওয়ার। ঠিক আছে, এখন চলুন আপনি কিভাবে ইউটিউব থেকে ভিডিওগুলো দেখবেন বা শিখবেন, এইটা জাস্ট আমি আপনাদেরকে একটা সামারি দিলাম যে এই জিনিসগুলো এখান থেকে আপনি শিখতে পারবেন, মানে শিখতে হবে অবশ্যই, মানে এর আগে। তো চলুন আপনারা কিভাবে শুরু করবেন। সো প্রথমেই আপনার ফরেক্সের মৌলিক ধারণা রাখতে হবে, অর্থাৎ একদম বেসিক আপনার ইউটিউব থেকে শিখতে হবে। এই আমি প্রথমে বলে নিচ্ছি যে এই ভিডিওটি বানানো হচ্ছে কীভাবে আপনি শিখবেন, শিখার ভিডিও বানাচ্ছি আমি, নোট আমি আপনাদের শেখাচ্ছি আপনি কিভাবে শিখবেন। প্রথমেই শিখবেন ফরেক্স কি, কীভাবে ফরেক্স মার্কেট কাজ করে, কারেন্সি পেয়ার সম্পর্কে ফুললি ধারণা নেবেন, কোন পেয়ারে ট্রেড করবেন, এগুলো ইউটিউব থেকে আপনাদের শিখতে হবে। বিড ওয়াক্স প্রাইস, এটা সম্পর্কে জানতে হবে। বিড ওয়াক্স কি, এটা হচ্ছে আপনি যখন বাই করবেন তখন বিড, সেল যখন করবেন আক্স, এখানে মাঝখানে একটা গ্যাপ থাকে, এগুলো ইউটিউব থেকে আপনাকে জানতে হবে। আপনি জাস্ট এই লেখাগুলো লিখে যদি সার্চ করেন অসংখ্য ভিডিও পাবেন। ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যদি আপনাদের দেখাই, ইউটিউবে গেলাম, সার্চ করলাম, এই তো ঠিক আছে চলে আসছে ভিডিও। আপনাদের এইভাবে এই ভিডিওটা স্কিপ করে করে আপনাদের সব ট্রাই করতে হবে। ঠিক আছে, স্প্রেড, পিপস এবং লট সাইডস এই সম্পর্কে জানতে হবে। স্প্রেড মানে বলা যায় যে একটা কমিশন, পিপস মানে হচ্ছে আপনার এখানে মার্কেট, পিপসটা আমি হালকা করে বুঝে দিই, 3319 থাকে, যদি 3320 যায় তাহলে 10 পিপস, অনেকে 100 পিপসও বলে, কারেন্সির ভাষায় হচ্ছে 10 পিপস, আর নর্মালি ভাবলে 100 পিপস। এগুলো আপনাদেরকে জানতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না। এই গেল নাম্বার 2, ট্রেডিং প্ল্যাটফর্ম ও টুলস। এখানে কি লাগবে, আপনাকে হচ্ছে একটা প্ল্যাটফর্ম ইউজ করতে হবে, বা যেটাকে বলে হচ্ছে টার্মিনাল, সেটা হচ্ছে MT4 কিংবা MT5। অবশ্যই এখানে নিজস্ব ব্রোকারদের কিছু মানে সবারই টার্মিনাল রয়েছে, আপনার চাইলে সেগুলো ইউজ করতে পারেন। চার্ট, ট্রেডিং ভিউ কিভাবে পড়বেন অথবা দেখবেন, ট্রেডিং ভিউটা আপনাকে জানতে হবে ফুললি। অর্ডার টাইপ, বাই, সেল, স্টপ লস, টেক প্রফিট, এগুলো আপনাদের জানতে হবে। ঠিক আছে, নাম্বার 3, টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটাকে আমি বলি 30% হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস আর 70%ই হচ্ছে সাইকোলজি। সো এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কী কী আছে সেগুলো আপনাদেরকে জানতে হবে, ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন। এই ভাই সেই ভাইদের পিছনে দৌড়ানোর জিনিস না, জাস্ট এই জিনিসগুলো আপনার সার্চ করবেন, একাধারে 4-5 জন ইউটিউবারদের ভিডিওগুলো আপনারা দেখবেন। সেটা কি, সাপোর্ট, রেজিস্ট্যান্ট, ট্রেন্ড লাইন ও চ্যানেল, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, এই অনেকে হেড অ্যান্ড শোল্ডার, ডাবল টপ বটম, এগুলো। তারপর প্রাইস অ্যাকশন লেখা হয় না এখানে। ইন্ডিকেটর অনেকে ইউজ করে, আমিও নিজেও ইন্ডিকেটরের
মানে পক্ষপাতিত্ব না, কারণ ইন্ডিকেটরটা আমার বিশ্বাস হয় না, কারণ এখানে মার্কেটে যা ঘটে সেটাই দেখায়। সো আপনারাও চাইলে স্কিপ করবেন ইন্ডিকেটর থেকে বেরিয়ে আসার, ঠিক আছে। ডিমান্ড আর সাপ্লাই জোন, সেলিং জোন, বাইং জোন, স্ক্যাল্পিং জোন, যেমন কিছু কিছু ছোটো জোন পাওয়া যায় 10-20 পিপস খাওয়ার জন্য, সেটাকে বলে স্ক্যাল্পিং জোন। বস, ব্রেক অফ স্ট্রাকচার, প্রত্যেকটা জিনিস আপনি সার্চ করবেন, ইউটিউবে পাই যাবেন। ওকে, চক, চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্ডার ব্লক, ভ্যালিড, ইনভ্যালিড, অর্ডার ফ্লো, ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি ট্র্যাপ, মানে যেখানে আমাদেরকে খেয়ে ফেলে আর কি, লিকুইডিটি সুইপ এরিয়া, বিএসএল, বাই সাইড লিকুইডিটি, এসএসএল, সেল সাইড লিকুইডিটি, ইমব্যালেন্স, পয়েন্ট অফ ইন্টারেস্ট, ট্রেন্ড আপ ডাউন অ্যান্ড সুইং, তারপরে ট্রেন্ড আপ ডাউন সুইং, মার্কেট কারেকশন, রিজেকশন, রিটেস্ট লেভেল যেটাকে বলে, ফিনান্সি রিট্রেসমেন্টের ব্যবহার জানতে হবে, ট্রেন্ড রিভার্স কন্টিনিউশন, অর্থাৎ আপনার এটা কি একটা ডাউন ট্রেন্ড হয়ে আসতেছে, এই জায়গায় আসে আবার কি করলো, একটু চেঞ্জ করলো, আবার আপে গেল। সো এই যে জিনিসগুলো প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আপনার বাস্তব ধারণা নিতে হবে, এটা হচ্ছে টেকনিক্যালের বিষয়। এই যা যা বললাম এর মধ্যে অনেক কিছু আছে, আপনাদের শেষ করতে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 নাম্বার, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যার জন্য আমরা অনেকে মনে করি বিশাল কিছু, এটা আসলে এটা আহামরি ওই রকম কিছুই না। এটা হচ্ছে ফান্ডামেন্টালটা জিওপলিটিক্যাল এবং ইকোনমিক ক্যালেন্ডারের উপর নির্ভর করে, ঠিক আছে। এটা কিছু দিন থাকে, ফরেক্স ফ্যাক্টরিতে গেলে আপনারা জাস্ট লিখবেন, যা যা টপিক বলতেছি আমি আপনাদেরকে শেখাচ্ছি না, আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনি কীভাবে ইউটিউব থেকে শিখবেন। ওকে, ফরেক্স ফ্যাক্টরি অথবা মাই এফএক্স বুক অ্যান্ড্রয়েড অ্যাপে, এখানে আপনি অর্থাৎ প্রতিদিন যে নিউজটা থাকে আর কি, কোন দিন কি, আপনারা এইটা থেকে ধারণা পাবেন, ঠিক আছে। এছাড়াও আমি যদি কিছু সাজেস্ট করি, মানে ঢুকিয়ে দেখাচ্ছি, ফরেক্স ফ্যাক্টরি, এটা হচ্ছে ফান্ডামেন্টালের জন্য আমাদের খুব উপকারী একটা জিনিস। এখানে গেলে আপনারা দেখতে পাবেন, নিউজে ক্লিক করলে, সরি ক্যালেন্ডারে যান, ক্যালেন্ডারে গেলে যেমন দেখেন মার্কেট খুলবে বাচ্চা, এই যে এপ্রিল 29 তারিখে 8টার সময় জয়েল জব ওপেনিং, এই নিউজগুলো দেখার জন্য আপনারা এটা ইউজ করবেন, ঠিক আছে। নিউজ ট্রেডিং, নিউজে ট্রেড করা যাবে কি না বা গেলেও কীভাবে করতে হবে, এই জিনিসগুলো জেনে নেবেন। গুরুত্বপূর্ণ ইকোনমিক রিপোর্ট যেমন এনএফপি প্রতি মাসের প্রথম সপ্তাহ শুক্রবারে থাকে, ইন্টারেস্ট রেট, সিপিআই, পিপিআই, আনএমপ্লয়মেন্ট রেট, এগুলো সম্পর্কে জানবেন, ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ও মানি ম্যানেজমেন্ট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে একটা ট্রেডে আপনি কী পরিমাণ ঝুঁকি নেবেন বা ঝুঁকি কত হতে পারে, লিভারেজের ব্যবহারের নিয়ম, লিভারেজ কি সম্পর্কে আপনাদের অবগত থাকতে হবে, কারণ আমাদের ছোটো ব্যালেন্স নিয়ে আমরা ট্রেড করতে পারি না, এই জন্য ব্রোকার থেকে লিভারেজ নিতে হয়। ওকে, স্টপ লস, টেক প্রফিট নির্ধারণ, এগুলো আপনাকে জানতে হবে, মানে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে এটা পড়ে। যদিও এই সম্পর্কিত আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, এই ভিডিওটা হচ্ছে এইটা, এই একটি মাত্র ভিডিও আপনার ফরেক্স ট্রেডিং জানেন এখন লস কমিয়ে দিতে পারে, এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি এই রিস্ক ম্যানেজমেন্ট আর হচ্ছে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ফুললি একটা ধারণা পাই যাবেন, অথবা আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন যে কারো ভিডিও। ওকে, নাম্বার 6, যেটা নিয়ে বেশি কথা বলি, ট্রেডিং সাইকোলজি, ধৈর্য এবং ডিসিপ্লিন। ধৈর্য থাকতে হবে আপনার, এবং আপনি যে রুলস বা টোটাল যে একটা ক্যালকুলেশন তৈরি করবেন বা ডিসিপ্লিন, এটা আপনার ধরে রাখতেই হবে। ইমোশন কন্ট্রোল, ইমোশনালি কোনো ট্রেড নেওয়া যাবে না, ট্রেডিং জার্নাল রাখায়, 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার কেউ হাতে কলমে শিখাইতে পারবে না, এটা নিজে নিজে কাজ করতে করতে শিখতে শিখতে আপনার জানা হয়ে যাবে। এইটার নিজস্ব কোনো ব্যাখ্যা নেই, ঠিক আছে। এটা নিজের আপনার জাস্ট অভিজ্ঞতার উপর থেকেই এই জিনিসটা তৈরি হয়ে যাবে। নাম্বার 7, ট্রেডিং স্ট্র্যাটাজি, আপনি কি স্ক্যাল্পিং করবেন না ডে ট্রেডিং করবেন না সুইং ট্রেডিং করবেন। আপনার ব্যাক টেস্টিং এবং ফরওয়ার্ড টেস্টিং সম্পর্কে জানতে হবে। ব্যাক টেস্টিংটা কি, মার্কেট আগে কি করে গেছে, ঠিক আছে, মার্কেট গ্যাপ রেখে গেছে, মার্কেট কত নিচে ছিল, আমি ডে ক্যান্ডেলে যাই, এই ব্যাক টেস্টিং আর ফরওয়ার্ড টেস্টিং হচ্ছে মেন। ওকে, কারণ এইটার উপরই আপনার হচ্ছে সব কিছু জানতে পারবেন। এই যে অনেক জুম করা আছে,
কত নিচ থেকে এটা গোল্ডের মার্কেট দেখাচ্ছে, আরও কারেন্সি আছে, আপনারা এগুলো দেখবেন। সো এই জিনিসটা আপনাদের করতে হবে এবং ট্রেডিং প্ল্যান তৈরি করতে হবে। এখন এই প্রত্যেকটা জিনিস আপনার শিখতে হবে। দরকার হলে ভিডিওটি আবার দেখবেন, আমি যে 7টা টপিক নিয়ে কথা বললাম এই জিনিসগুলোর উপর, তাহলে মোটামুটি আপনার ফরেক্সের যে ধারণা বা কিভাবে শিখবেন, কি শিখবেন কিভাবে, এখন যে কথাগুলো বললাম আমি এখানে বলছিলাম যে আমি হচ্ছে 3 থেকে 5টা বেস্ট চ্যানেল সাজেশন করে দেবো। এখন এই চ্যানেলগুলো সাজেশন করে দেওয়া ওইভাবে ঠিক না যদিও, তারপর আমি বলবো যে সকল সাইট ট্রাস্টেড তাদের, এই যে এখানে আর কথা লিখছি, অথেন্টিক এডুকেটরস প্র্যাকটিক্যাল এক্সাম্পল, মানে একদম সরাসরি দেখিয়ে দেয় যারা লাইভ মার্কেট, এবং অথেন্টিক হতে হবে, মানে পিওর হতে হবে আর কি, তাদের চ্যানেলগুলোই দেখবেন এবং ভিডিওগুলোই দেখবেন। তো আমি কিছু বাংলাদেশ গ্রুপগুলো খুব মানে আলোচিত, যেমন এই ফরেক্স অ্যান্ড গোল্ড, ঠিক আছে, এরা হচ্ছে লাইভ দেখায় অলওয়েজ, এদের অনেক লাইভ আছে, যেহেতু বলছি এই কারণে দেখালাম, এদের ভিউজ ভালোই হয়। এদের দেখে আপনার ট্রেড নেওয়ার দরকার নেই, জাস্ট ফলো করবেন আর কি। তারপর একটা মিলিয়ন মুভস, ঠিক আছে, এরা লাইভ দেখায়। তারপরে ট্রেডার্স প্যারাডাইস, এটা একটা ইন্ডিয়ান সাইট, এরা লাইভে আসে আর কি, লাইভে এসে মোটামুটি বিভিন্ন কারেন্সি সম্পর্কে আলোচনা করে, এদের ফলো করতে পারেন। উইক ক্রাফটার, আপ ডাউন এফেক্টস, বাংলাদেশি জসিম বিডি ভাই, ইনি অনেক মানে ফাল পারেন আর কি বাংলা কথায়, উনি ভালোই বোঝায়, খারাপ না, ফলো করতে পারেন। আমি আবারও বলতেছি, আমার এই কথা শুনে তাদের চ্যানেলে গিয়ে কোনো লেনদেন বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করলে আমি দেই না, জাস্ট আমি সাজেস্ট করতেছি যে চ্যানেলগুলো আপনি ফলো করতে পারেন। তারপর লার্ন এসএমসি উইথ কুশাল, উনি ইন্ডিয়ান একজন, ভালোই শেখায়, খারাপ না, যদি আপনি নিউবি হন ফলো করতে পারেন ভিডিওগুলো। ফরেক্স লিডার বিডি, ইনিও মানে কম সময় ভালো রেসপন্স পাইছেন, যার কারণে সাজেস্ট করলাম, ঠিক আছে। ফরেক্স এক্সপ্লেন, এই হুজুর ভাইও ভালোই কথা বলে, খারাপ না, তবে কারোর সাথে আর্থিক লেনদেনে যাওয়ার আগে নিজেরা চিন্তা ভাবনা করে যাবেন। আমি তাদেরকে দেখাচ্ছি বলি যে তাদের চ্যানেলে চলে যাবেন এমন না, ঠিক আছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের শেখার ক্ষেত্রে, নোট তাদের সাথে হচ্ছে লেনদেন করার জন্য। বেঙ্গল ফরেক্স, ঠিক আছে, এনারা শিফট করছে, আগে কি জানি নাম ছিল, এখন ভালো কথাবার্তায় বলে, খারাপ না। তারপর চার্ট বাই সাদিকুল, ইনি লাইভে আসেন মাঝে মাঝে, এবং ইনি হচ্ছে বড় ফান্ড নিয়ে কাজ করে। এনার যে আপনার যাক জানতে পারবেন, আপনারা রিসার্চ করবেন, আমি জাস্ট বলে দিচ্ছি, কথা দিয়েছি যার কারণে দেখে দেওয়া। এফএক্স জার্নাল, আপনারা শিখতে মানে শেখার জন্য এগুলো ইউজ করবেন, পার্ট টু পার্ট। ফাইজ এসএমসি, ঠিক আছে, প্রো ইনভেস্টর হাব, উনি এখন আর ভিডিও দেয় না সাধারণত, 10 মাস আগে লাস্ট ভিডিও ছিল, উনি অনেক পুরাতন আর কি, 3 আর 4 ইয়ার। তো আমাদের একটা সমস্যা কি জানেন, আমরা হচ্ছে এর ভিডিও একটা দেখলাম, আমার ভিডিও আর একটা দেখলাম, কোনোটা আমলে নেই না, অর্থাৎ নোট করি না, জার্নাল করি না, মানে নোটপ্যাডেও তো লিখি না, একটা খাতা কলম। আসলে আমাদের নিয়ম কি, শেখার জন্য অবশ্যই আমরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি, আমাদের সময় খাতা ছিল, স্যার লেকচার দিবে, সেটা আমরা নোট ডাউন করব। কিন্তু আমাদের হিসাবটা এখন হয়ে গেছে এমন, এই একটা দেখলাম এই বিষয়ের ওপর, হ্যাঁ, দেখে আর একজনের ভিডিও চলে গেলাম, মানে কোনোটাই সেভাবে মন দিয়ে আমরা দেখি না, এই হয়ে গেছে আমাদের সমস্যা। যার ভিডিও দেখেন ভাই, একটু হলেও, বিশেষ করে আমি বলবো যে তার কেউ তো তাদের সম্পূর্ণ স্কিল শেয়ার করে না, কিন্তু দেখা গেলো কিছু ট্রিক্স দেয় বা হিন্টস দেয়, সেই হিন্টসগুলো থেকে আপনারা কাজে লাগান, সেটা নোট ডাউন করেন। যেটা বুঝতে পারলেন না সেটা আরেকটা চ্যানেল থেকে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। আমি বাংলাদেশি চ্যানেল দেখালাম, আপনারা আমি যে টপিকগুলো বললাম এই টপিকগুলো আপনারা হচ্ছে সুন্দরভাবে সার্চ করবেন, ঠিক আছে। যেমন আরেকটা দেখে দিই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ কি, সার্চ করেন, দেখেন অনেক ভিডিও আসবে, যে বিজি কীভাবে ট্রেড নেব, হাউ টু ট্রেড ফেয়ার ভ্যালু, এইভাবে আপনাদের দেখতে হবে। 5-7টা ভিডিও দেখেন, দেখার পর এখান থেকে সিদ্ধান্ত নেন আপনি কী বুঝতেছেন না, সেইটা নিয়ে আবার একটু ব্লগ পড়েন। এটা তো দিলাম হচ্ছে ইউটিউবে, এখন যদি আপনি হচ্ছে একটু গুগল করেন, এদের এখানে যান, একটু পড়াশোনা করেন ভাই, অলস হলে তো আপনি এখানে কিছু শিখতে পারবেন না, ঠিক আছে। এই ব্লগগুলো পড়েন,
সময় দেন। আপনি ইনকাম করতে চাচ্ছেন, আপনি পরিশ্রম না করলে তো হবে না ভাই। শর্টকাট এখানে নো শর্টকাট, মানে শর্টকাটে যে কিছু নেই, শর্টকাট বলে এখানে কিছু নেই। আমি আরেকটা পয়েন্ট এখানে উল্লেখ করলাম না, যে ফাইনাল মোটিভেশন, ফরেক্স ইজ এ স্কিল নোট লাক। এটা ভাগ্যের উপর নির্ভরশীল নয়, এটা আপনাকে বুঝতে হবে। আর যদি এতই সহজ হতো তাহলে যে কেউ এখানে এসে ধুমধাড়াক্কা শুরু করলো, 15 দিন বা 1 মাসে সাকসেস হয়ে গেল, কোটিপতি হয়ে গেল। বিষয়টা এইরকম না ভাই, এরকম না। ভিডিওটা আবার অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, আপনারা ভিডিওটা আবার দেখবেন যদি না বুঝতে পারেন। আমি জাস্ট বোঝানোর এটাই চেষ্টা করলাম যে আপনারা কিভাবে ইউটিউব থেকে শিখবেন, ঠিক আছে? ইউটিউব থেকে অনেকে শিখতে পারে না, আজকে অমুক ভাইয়ের ভিডিও, কালকে তমুক ভাইয়ের ভিডিও, তারপর আর খবর নাই, ঠিক আছে? সো বলবো যে আপনারা এইভাবে কি বলবো, রুলস করে যে টপিকগুলো বললাম, আমি ভিডিওটা তো শর্টে দিলাম, আপনারা এই সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝতে একদিন সময় দেন, 1 সপ্তাহ টেকনিক্যাল মানে একদম জাস্ট বেসিকগুলো শিখেন। এই লিকুইডিটির নিয়ে বিশাল বড় আলোচনা, ঠিক আছে? এগুলো আমি টেকনিক্যাল ভিডিও বানাইতেছি না, জাস্ট আমি সাইকোলজিক্যাল ভিডিও বানাই। তো কিছু ভাই ব্রাদার জিজ্ঞাসা করতেছিল, ভাই শিখবো কীভাবে, ভাই শিখতে তো পারতেছি না, তাদের উদ্দেশ্যে ভিডিওটি বানানো, ঠিক আছে? তো সর্বোপরি আজকের ভিডিও থেকে যদি কিছু নতুন শিখে থাকেন তাহলে একটু পুরো ভালোবাসা দিয়ে একটা লাইক দিয়ে আমার সাথে আপনার ভালো লাগাগুলো শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দিন, যাতে নিয়মিত আমি যখন ভিডিও ছাড়বো সহজে আপনার কাছে পৌঁছে যায়। কারণ মাইন্ডফুল ফরেক্স ট্রেডিং চ্যানেলে আমি প্রতি সপ্তাহে দিচ্ছি আসল ফরেক্স ট্রেডিং টিপস, রিয়েল ট্রেডিং সাইকোলজি হিন্টস, যাতে আপনার ইনকাম বাড়ে আরও দ্রুত, মানে সেই গতিতে, এবং লসকে কমিয়ে আনতে পারেন। আমার মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনাদের লসটাকে কমানো, ঠিক আছে? আর সেটা হচ্ছে কার মাধ্যমে? সাইকোলজি কন্ট্রোলের মাধ্যমে। ফাঁকা কথা নয়, ডিরেক্ট বাস্তব অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান। অর্থাৎ আপনারা দেখবেন যে আমি এখানে একটা ভিডিও দিয়েছি, যে এই যে ভিডিও দেখবেন আমি নিজে লস করছি, অনেকে তো শুধু তাদের প্রফিট মানে সামনের দিক শেয়ার করে যে তারা ভালো কিছু করে, মানে মেন কথা হলো প্রফিট দেখায়, লস দেখায় না। কিন্তু আমি এখানে লস দেখাইছি কিসের জন্য? এটা আমার একটা অভিজ্ঞতা, আর এসব অভিজ্ঞতা আপনাকে আপনার অর্থনৈতিক স্বপ্নের এক ধাপ কাছে নিয়ে যাবে ভাই, সত্য কথা। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চিন্তে নিচে কমেন্ট করুন, আমি সব কমেন্ট পড়ি এবং উত্তর দিই। ভিডিওটি শেয়ার করুন সেই সব স্বপ্নবাজ মানুষদের সাথে যারা বিশ্বাস করে শেখা দিয়ে সফলতা আসে এবং ফরেক্সের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ করতে চায়। পাশাপাশি সাইকোলজি মেইন ফ্যাক্ট এই সেক্টরে, এটা তারা বুঝুক, ঠিক আছে? শুধু টেকনিক্যাল নিয়ে লাফালাফি করে লাভ নেই, এখানে সাইকোলজিক্যালটাই হচ্ছে মেন জিনিস। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে। এখনই শুরু করুন ভিডিও দেখা, নিজের ভাগ্য নিজেই তৈরি করুন, মাইন্ডফুল ফরেক্স ট্রেডিংয়ের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। টিল দেন কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আল্লাহ হাফেজ।